বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানব আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত ও উপকারিতা। আমরা অনেক সময় ভুলবশত গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের রব দয়ালু ও পরম ক্ষমাশীল। তিনি আমাদের বারবার সুযোগ দেন ফিরে আসার, ক্ষমা চাওয়ার। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হয়। চলুন শুরু করি আজকের আলোচনা। আস্তাগফিরুল্লাহর অর্থ ও গুরুত্ব। আস্তাগফিরুল্লাহ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 700 বার কিংবা 100 বার এই দোয়া পড়তেন। তাহলে আমরা কেন তা করব না? আল কুরআনে বলা হয়েছে, তোমাদের রব বললেন, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করব। সূরা আন-নূহ 1:0। সুতরাং আমাদের জীবনে যদি কোনো পাপ বা গুনাহ হয়ে যায়, তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস গড়ে তোলা উচিত। আস্তাগফিরুল্লাহ বলার উপকারিতা। আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা যে সকল উপকারিতা পেতে পারি তা হলো: 1. গুনাহ মাফ হয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলে, তার সকল গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয়। তিরমিজি। দুঃখ কষ্ট দূর হয়। একজন সাহাবী রাসূল এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি অনেক কষ্টে আছি। তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমার দুঃখ দূর করবেন। 3. রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের জন্য আকাশ থেকে বারাকাহ বর্ষণ করব, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করব। সূরা নূহ 1:0-1-2। 4. হৃদয়ে প্রশান্তি আসে। মানুষের মনে যখন দুশ্চিন্তা বা ভয় থাকে, তখন আস্তাগফিরুল্লাহ বললে অন্তরে শান্তি আসে, আল্লাহর রহমত লাভ হয়। কখন আস্তাগফিরুল্লাহ পড়া উচিত? আমরা যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, তবে বিশেষ কিছু মুহূর্ত আছে যখন এটি পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সকাল ও রাতে নবীজি দিনে 100 বার পড়ার উপদেশ দিয়েছেন। নামাজের পর নামাজ শেষ করেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলা সুন্নত। কোনো ভুল করলে, অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ হলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলা উচিত। প্রাকৃতিক দুর্যোগ বা বিপদে পড়লে, দুঃখ বা কষ্টের সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি সংকট দূর করে দেন। বাস্তব জীবনে আস্তাগফিরুল্লাহর প্রভাব। একজন ব্যক্তি নবীজি এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি দরিদ্র, আমার রিজিক হচ্ছে না। রাসূল তাকে উপদেশ দিলেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমাকে রিজিকের দরজা খুলে দেবেন। সেই ব্যক্তি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় উন্নতি হলো, ঋণমুক্ত হলেন। আমাদের উচিত এই ছোট্ট আমলটি করা, যা আমাদের দুনিয়া ও আখিরাতে উপকারে আসবে। কিভাবে সহজেই আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস গড়ে তুলবেন? সকালে ও রাতে নির্দিষ্ট সংখ্যায় পড়া শুরু করুন। নামাজের পর নিয়মিত বলুন। ফোনের ওয়ালপেপারে বা ঘরের কোথাও লিখে রাখুন, যেন ভুল না হয়। পরিবারের সবাইকে বলুন, যেন তারা আপনাকে মনে করিয়ে দেয়। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি আস্তাগফিরুল্লাহ লিখে কমেন্ট করুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেন আমরা আরো গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট বানাতে পারি। প্রশ্ন: আপনি প্রতিদিন কতবার আস্তাগফিরুল্লাহ বলেন? কমেন্টে জানান।